আমাদের সন্তানের কিন্তু বিজয় ছিনিয়ে এনেছে। কিসের বিনিময়ে? জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে বুক পেতে দিয়েছে করবুলেট। কিন্তু এই যে বিজয়, এই বিজয়টাকে কখনোই ধ্বংস হতে দেওয়া যাবে না। তাহলে বিজয়টা ধরে রাখবো কি করে? বিজয়টা ধরে রাখতে গেলে আমি যেটা মনে করি, আমাদের মধ্যে দেশপ্রেম সৃষ্টি করতে হবে, দেশকে ভালোবাসতে হবে। আপনি যদি দেশপ্রেম যদি সৃষ্টি করতে না পারেন, এই বিজয় কিন্তু বেশি দিন স্থায়িত্ব হবে না। কারণ স্বাধীনতা যুদ্ধও কিন্তু আমরা অফুরন্ত রক্ত দিয়েছি দেশপ্রেম টিকে নিয়ে। দেশপ্রেমিক হতে হবে আমাদেরকে। প্যাট্রিয়টিজম যে কথাটা, সেই কথাটা আমাদের স্মরণ রাখতে হবে। যে কারণে আমাদের মনে রাখতে হবে জন এফ কেনেডির কথাটা, যুক্তিটা উনি করেছিলেন, আস্ক নট হোয়াট ইউর কান্ট্রি ক্যান ডু ফর ইউ, আস্ক হোয়াট ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি। প্রশ্ন করো না দেশ তোমাকে কি দিয়েছে, বরঞ্চ প্রশ্ন করো তুমি দেশকে কি দিয়েছে। আজকে আমার দেশে এইটুকু, এই বিজয়, এই সন্তানদের বিজয় ধরে রাখতে গেলে আমাদের দেশপ্রেম থাকতে হবে। আমাদের বাচ্চারা আজকে দেখেন রাস্তা ঝাড়ু দিচ্ছে, পরিষ্কার করছে, অন্যরা কোথায়? আজকে আমার বাচ্চারা ট্রাফিকিং করছে, অন্যরা কোথায়? দেশপ্রেম লাগবে। দেশপ্রেম ছাড়া এই বিজয়কে ধরে রাখতে পারবেন না। যদি দেশপ্রেম থাকে তাহলে দেখবেন এই দেশে যে অভাব অনটন, এই দেশের যে অত্যাচার, অবিচার, অন্যায় থেমে যাবে। কারণ যার দেশপ্রেম আছে সে প্রতিবাদ করে বলবে এটা করো না, এটা করো না। আমাদের একটাই জিনিস মনে রাখতে হবে, আপনি আমরা ইভেন উন্নত দেশের দিকে তাকিয়ে দেখুন, হাউ ন্যাশনালিস্ট দে আর, কত প্যাট্রিয়টিক দে আর। তাহলে আমরা কি করছি? আমাদের দেশকে যদি আপনি সমৃদ্ধিশালী করতে চান, দেশকে সুন্দরভাবে পরিচালিত করতে চান, দেশপ্রেম দরকার। যদি দেশপ্রেম থাকে, দেখে ছোট্ট একটা জিনিস, হাতের টিস্যুটাও আপনি রাস্তায় ফেলবেন না। আপনার সন্তানও শিখবে হাতের চিপস বা টিস্যু রাস্তায় ফেলা যাবে না, আমার দেশকে নোংরা করা যাবে না। আজকে আমার বিজয়ী সন্তানরা রাস্তা ঝাড়ু দিচ্ছে। এখান থেকে কি শিখবো আমরা? আমরা কি শিখছি নাকি দেখছি? দেশপ্রেমের বাইরে যাওয়া যাবে না। আপনারা যে যেই প্রান্তে থাকুন না কেন, দেশপ্রেমিক সৃষ্টি করার একটা তাগিদ সৃষ্টি করুন। একটা সে আন্দোলন হোক, এটা আমার দেশ, আমি আমার দেশকে ভালোবাসি। এবং দেশপ্রেম ছাড়া কখনোই কোনো জাতি আগাতে পারে বলে আমার জানা নেই।